দেখুন, আমাদের খাদ্য আছে, আমাদের জ্বালানি দরকার, কিন্তু ইরানের জ্বালানি থাকা সত্ত্বেও যদি খাদ্য না থাকে তাহলে কিন্তু এই যুদ্ধের পরিস্থিতিতে ইরানের মানুষ মাঠে মারা পড়বে। নমস্কার, এলিট পলিটিক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। জিও পলিটিক্সের যে কোনো খবরের আপাদমস্তক উপযুক্ত তথ্যের সঙ্গে এবং যুক্তির সঙ্গে তুলে ধরবো আপনাদের সামনে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন ইরান কেন ভারতীয় এলপিজি বোঝাই জাহাজগুলির জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিলেন। তার আগে একটা বিষয় পরিষ্কার করে জানুন এবং মাথায় গেঁথে রাখুন, জিও পলিটিক্সের ক্ষেত্রে বন্ধুত্ব শুধুমাত্র মুখে বলার বিষয়, আসল হচ্ছে স্বার্থ। 13ই মার্চ আমরা দেখলাম শিবালিক এবং নন্দা দেবী নামের দুটি গ্যাস ক্যারিয়ার প্রায় 1 লক্ষ টন এলপিজি নিয়ে ইরানের অনুমতিক্রমে হরমুজ প্রণালী পার করলো এবং ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালি সঙ্গে সঙ্গে মন্তব্য করলেন, ভারত আমাদের বন্ধু দেশ, আমাদের লক্ষ্য এবং ভবিষ্যৎ এক, ফলে ভারতের মানুষ কষ্ট পেলে আমাদেরও কষ্ট হবে। এখনো পর্যন্ত আমরা যা আপডেট পাচ্ছি তাতে করে জানতে পাচ্ছি এখনো ভারতের 22 থেকে 26 খানা এলপিজি ক্যারিয়ার, এলএনজি ক্যারিয়ার এবং ক্রুড অয়েল ভর্তি জাহাজ হরমুজ প্রণালীর অস্থির পরিস্থিতি কাটিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছে। জিও পলিটিক্সে ডিপ্লোম্যাটিক কথাবার্তা ঠিক এরকমই হয়। এই কথারই পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনিও মন্তব্য করেছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরান ভারতের কাছে কিছুই চায়নি। ইরান ভারতের এই বন্ধুত্বের কথা শুনতে যত সহজ লাগছে, ব্যাপারটা এত সহজ নয়। কেননা ইরান ভার্সেস আমেরিকা ইসরায়েলের যুদ্ধে হরমুজ প্রণালী এখন ইরানের কাছে এক স্ট্র্যাটেজিক পয়েন্ট। এই যুদ্ধ নেগোসিয়েশনের একমাত্র পথ, একমাত্র তুরুপের তাস। তাহলে কোন এমন বাধ্যবাধকতা রয়েছে যে ইরান এই স্ট্র্যাটেজিক লোকেশন ভারতের জন্য খুলতে বাধ্য হয়েছে? ইরানের এই বাধ্যবাধকতা নিয়েই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কেননা বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় একটা জিনিসই প্রচারিত হচ্ছে, ভারতের বন্ধুত্বের খাতিরের জন্যই ইরান ভারতের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত করেছে। অর্থাৎ ইরান ভারতকে দয়া দাক্ষিণ্য করছে, বিনিময়ে কিছুই পাচ্ছে না। আসল ব্যাপারটি কিন্তু ঠিক তেমন নয়। চলুন এবার আমরা আসল ব্যাপারটি জেনে নিই। মধ্যপ্রাচ্যের চলমান সংঘর্ষ, ইরান ইসরায়েল আমেরিকার ব্যাপক মিসাইল যুদ্ধ ও হরমুজ প্রণালীর অবরুদ্ধের মধ্যেও ইরানের খাদ্য নিরাপত্তার মেরুদণ্ড হয়ে উঠেছে ভারত। ভারত এখন ইরানের সবচেয়ে বড় খাদ্য নিরাপত্তা প্রদানকারী দেশ। যুদ্ধের চরম উত্তেজনার মধ্যেও ইরানে চাল, ডাল, চা মশলা, চিনি, সয়াবিন মিল, গম, বার্লি, ফল, এমনকি পশু খাদ্য পর্যন্ত সরবরাহ করে চলেছে ভারত নিয়মিতভাবে। সাম্প্রতিক বাণিজ্য তথ্য অনুযায়ী ইরান যা খাদ্যপণ্য বা খাদ্য সামগ্রী দেশে আমদানি করে তার একটা বড় অংশই ভারত থেকে যায়। চলুন এবার আমরা দেখে নিই ইরানের খাদ্য আমদানিতে ভারত ঠিক কি ভূমিকা পালন করছে। চাল, ইরানের চাহিদা 95% ভারত পাঠায়, অর্থাৎ যার পরিমাণ বছরে প্রায় 10 লক্ষ টন। চা 80% ভারত পাঠায়, যা বছরে 10 থেকে 12,000 টন। সয়াবিন মিল 50% ভারত পাঠায়, মশলা 40% ভারত পাঠায়, চিনি 30% ভারত পাঠায়, যা প্রায় বছরে 2 লক্ষ টন। ডাল 25% ভারত পাঠায়, যা প্রায় বছরে 50 থেকে 1 লক্ষ টন। গম, বার্লি 20% ভারত পাঠায়, ফল 15% ভারত পাঠায়, পশু খাদ্য 50% ভারত পাঠায়। ভারতের প্রতি ইরানের এই অতি নির্ভরতার কারণগুলি চলুন এবার একটু শুনে নেবেন। ইরান দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাণিজ্যে নানান বাধার মুখে পড়ছে। ব্যাংকিং লেনদেন সমস্যা, জাহাজ চলাচলের ঝুঁকি, ইউরোপ ও কিছু পশ্চিমা দেশের সাথে খাদ্য আমদানিতে সমস্যা হচ্ছে। এই সমস্ত পরিস্থিতির কারণে ইরানের খাদ্য নিরাপত্তার অন্যতম মেরুদণ্ড হয়ে উঠেছে ভারত। ভারত বর্তমানে বিশ্বের অন্যতম খাদ্য উৎপাদক দেশ। চাল উৎপাদনে ভারত বিশ্বের দ্বিতীয়, গম উৎপাদনে প্রথম, এছাড়াও প্রচুর ডাল ও চিনি উৎপাদন করে।
তাই ভারত বিভিন্ন দেশকে খাদ্যশস্য রপ্তানির মাধ্যমে সহায়তা করে। ইরান তাদের মধ্যে অন্যতম দেশ। এছাড়াও আরেকটি অন্যতম কারণ হলো পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরান এখন ডলার ব্যবস্থায় ব্যবসা বাণিজ্য করতে পারছে না। ইরানের এই দুঃসময়ে ইরানের অন্যতম বিকল্প হয়ে উঠেছে ভারত। এক্ষেত্রে ভারত ইরান রুপি রুবেল ট্রেড মেকানিজম ব্যবস্থাটি ব্যবহার করছে। ভারত থেকে ইরানে খাদ্যশস্য প্রধানত সমুদ্র পথেই যাচ্ছে। মুন্দ্রা পোর্ট, কান্ডালা পোর্ট থেকে খাদ্যশস্য ইরানের বান্দার আব্বাস পোর্ট, চাবহার পোর্টে পৌঁছাচ্ছে। ভারত ইরানের এই সম্পর্ক শুধুমাত্র বাণিজ্য নয়, কৌশলগত। ভারত চাবহার বন্দর ব্যবহার করে মধ্য এশিয়ার বাজারে পৌঁছাতে পারছে। পারস্পরিক নির্ভরতার কারণে যুদ্ধ পরিস্থিতিতেও খাদ্য সরবরাহ জারি রেখেছে ভারত। অর্থাৎ ভারত যেমন এলপিজি, এলএনজি, ক্রুড অয়েলের জন্য ইরানের উপর নির্ভরশীল, ইরানও তেমনি খাদ্যশস্যের জন্য ভারতের উপর নির্ভরশীল। আপনারা বুঝতে পাচ্ছেন ইরানে একে যুদ্ধের পরিস্থিতি তীব্র মাত্রায় ঘনায়মান। এই রকম অবস্থায় দেশে খাদ্য সংকট দেখা দিলে দেশে কেমন অস্থিতিশীলতা নেমে আসবে তা ইরান খুব ভালোভাবেই জানে। তাই কোনো অবস্থাতেই খাদ্যের সাপ্লাই চেন বন্ধ করতে দেয়া যাবে না। আর এখানে ইরানের বাধ্যবাধকতা ভারতের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার। দেখুন, আমাদের খাদ্য আছে, আমাদের জ্বালানি দরকার, কিন্তু ইরানের জ্বালানি থাকা সত্ত্বেও যদি খাদ্য না থাকে তাহলে কিন্তু এই যুদ্ধের পরিস্থিতিতে ইরানের মানুষ মাঠে মারা পড়বে।